১৪০ প্রজাতির দেশি বিদেশি লাখো ফুলে সেজেছে চট্টগ্রামের সাগরতীর। সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে ডিসি পার্কে গাঁদা, জবা, কৃষ্ণচূড়া, চন্দ্রমল্লিকা, লিলিয়াম, ম্যাগনোলিয়া ও ক্যামেলিয়া সহ নানা ফুল দিয়ে তৈরি ট্রেন, বক, ময়ূর সহ বিভিন্ন নান্দনিক স্থাপনা আকর্ষণ করছে দর্শনার্থীদের। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যার পর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মাসব্যাপী আয়োজনে বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ, মাল্টিকালচারাল ফেস্টিভ্যালও রয়েছে। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রচারে একটি বিশেষ স্টলও আছে। এবারে এই ফুল উৎসব অতীতে সব রেকর্ড ছাড়িয়ে দর্শনার্থী সমাগমের আশা করছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। মাসব্যাপী এই উৎসব শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ফুল উৎসবে দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? এছাড়া দর্শনার্থীরা কি বলছেন জানাবেন আমাদের। যে নীরা আসলে যেমনটি বলেছেন, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ডিসি পার্ক এলাকাতে। এই জায়গাটিতে আসলে গতকাল উদ্বোধন করা হয়েছে এই ১৪০ প্রজাতির ফুল দিয়ে কিন্তু আসলে এই ডিসি পার্কের টানা চতুর্থবারের মতো এই ফুল উৎসব উদ্বোধন করেছেন। যিনি উদ্বোধন করেছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসলে তিনি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, এবং সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিএমপির কমিশনার, পুলিশের ডিআইজি এবং একই সাথে বিভাগীয় কমিশনার, ডিসি মহোদয় এবং জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখানে টানা চতুর্থবারের মতো আসলে এই ফুল উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। গতবার এই উৎসবটিতে ১৩৬ প্রজাতির ফুল ছিল, কিন্তু এই বছর এটিকে বাড়িয়ে আসলে ১৪০ প্রজাতির ফুল করেছে এবং প্রতিদিন বিকালবেলা বিশেষ করে ৪টা থেকে কিন্তু এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং আজকে কিন্তু আসলে কাওয়ালি সন্ধ্যা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আসলে দেশবরেণ্য যেই কাওয়াল শিল্পী আছে তিনি কিন্তু আসলে এই অনুষ্ঠান শুরু করে দিয়েছেন এবং এটা আগামী মাসের ৮ তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিনই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং যারা প্রবেশ করবেন তাদের কাছ থেকে কিন্তু ৫০ টাকা করে টিকিট নেওয়া হচ্ছে। গত বছর এই ফুল উৎসবে কিন্তু ১২ লাখের অধিক দর্শনার্থী প্রবেশ করেছিলেন। এই বছর আয়োজক যারা আছে তারা ধারণা করছেন আসলে ২০ লাখের অধিক দর্শনার্থী এখানে প্রবেশ করবেন বলে তারা মনে করতেন। তবে এখানে কিন্তু একই সাথে ১৬টি বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থী এবং যারা কর্মকর্তা রয়েছেন বিভিন্ন সংস্থার, তারা কিন্তু এক এক দিন এক এক ধরনের উৎসবে এখানে অংশগ্রহণ করবেন এবং একই সাথে এখানে যারা স্কুল কলেজে যে শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু আসবেন বলে জানিয়েছেন। তবে শিক্ষার্থীদের ব্যাপারে কিছুটা নমনীয়, যেহেতু ৫০ টাকা করে টিকিট কাটতে হয়, সেখানে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু আসলে কর্তৃপক্ষ কিছুটা ছাড় দিবেন বলে ঘোষণা করেছেন। তবে এখানে যে শুধু আসলে ফুল উৎসব সেটা বললেও ভুল হবে এবং এখানে রয়েছে কাইকিং রয়েছে, সাঁতার রয়েছে, পিঠা উৎসব রয়েছে, বই উৎসব রয়েছে এবং একই সাথে আয়োজন কর্তৃপক্ষ বলল তারা কিন্তু এটি কিন্তু আসলে দক্ষিণ এশিয়ার বৃহৎ ফুল উৎসব বলে তারা মনে করছেন। যেহেতু আসলে এই এত বড় জায়গা জুড়ে ১৯৪ একর জায়গা জুড়ে কিন্তু আসলে এই ফুল উৎসবটি অনুষ্ঠিত হতে, এটি কিন্তু আসলে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ফুল উৎসব বলে তারা মনে করছেন এবং এখানে কিন্তু রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুল রয়েছে। বিশেষ করে ১৪০ প্রজাতির যে লক্ষাধিক আসলে ফুল রয়েছে, এখানে কিন্তু এই ধরনের উৎসব বাংলাদেশের আর কোথাও হয় না বলে তারা মনে করেন এবং একই সাথে তারা বলেছেন আসলে এই ফুল উৎসবটি তাদের যেটা ধারণা ছিল তারা বলতেছেন আসলে এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ফুল উৎসব বলে তারা মনে করছেন এবং এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু আসলে হাজার হাজার দর্শনার্থী আসছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে বিশেষ করে বিকেল বেলাটা এখানে যত দর্শনার্থী আসে তারা কিন্তু একের পর এক আসতে শুরু করেছেন এবং রাত ৮টা থেকে ৯টা ১০টা পর্যন্ত আসলে এখানে থাকবে এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে এবং যারা এখানে আসতেন তারা কিন্তু খুবই খুশি এবং তাদের যেই প্রত্যাশা ছিল আসলে সেটা কিন্তু অনেকটা পূরণ হয়েছে। তাদের ধারণা আসলে তারা এখানে যেই ধরনের ফুল তারা একই সাথে দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো কিন্তু আসলে সাধারণত বাংলাদেশের অন্য কোথাও নাই বললে চলে, যেহেতু দেশি বিদেশি ফুল মিলিয়েই কিন্তু আসলে ১৪০ প্রজাতির ফুল লক্ষাধিক
এবং যারা এখানে প্রবেশ করছেন তারা কিন্তু খুবই খুশি। তাদের একটাই প্রত্যাশা, সেটি হচ্ছে যে একই সাথে এত ধরনের ফুল আসলে দেখার সুযোগ সাধারণত হয় না। যেহেতু প্রতি বছরই এই উৎসবটি হয়ে থাকে, সেজন্য কিন্তু আসলে যারা দর্শনার্থী আছে তারা কিন্তু আসলে কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন। এবং এই ফুল উৎসবটি আসলে যেহেতু এক মাস ব্যাপী হয়, তারা এখানে যারা দর্শনার্থী আছে তাদের কিন্তু আসলে বিষয়টি হচ্ছে যে তারা তাতে এটি কিন্তু আরো হয়তো সময় নিয়ে যদি বাড়ানো হয় তাহলে কিন্তু খুবই খুশি। এবং প্রতিদিনই এখানে আসলে জি সাইফুল, আপনাকে ধন্যবাদ।